হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য ঘরোয়াভাবে একটা নাগেট রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমার এখানে লাগছে চিকেন। আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি, ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইড যে ব্রাউন অংশটা থাকে আমি সেটা কেটে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। দেখুন, ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এখন আমি এই পাউরুটির টুকরোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনার ফ্রেশ পাউরুটির গুঁড়াটাই নেবেন। আমি গুঁড়া করে নামিয়ে নিয়েছি এবং মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এখন আমি এই মাংস এবং পাউরুটির গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা, একটু লাল মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, সয়া সস, স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। দেখুন কত সুন্দর একটা ড্রো মতো করে নিয়েছি। এখন এখানে কিছু সয়াবিন তেল দিয়ে এটাকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। আমি এবং ব্যান্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। এখন হাত দিয়ে প্রেস করে আমি এরকম একটা স্কোয়ার শেপ করে নিব। এখন ছুরিতে একটু তেল মাখিয়ে আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসে সেই পিসগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বসে একটা ডিমের সাদা অংশতে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের ভিতর কোট করে নিয়েছি। আসলে আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়েছি এবং তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে সেই পিচ করা অংশগুলো দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো, কতটা সুন্দর হয়েছে। এই নাগেটসটা খেতে যেমন মজা, রেস্টুরেন্টে যেতে হবে না, বাসায় আপনি এভাবেই ট্রাই করে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কতটা জুসি হয়েছে এবং উপরে ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।